বাংলাদেশিদের কাছে বাংলার আধার কার্ড অর্থাৎ পশ্চিমবাংলার আধার কার্ড বাংলাদেশিদের কাছে এমনই তথ্য ফাঁস করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানেই অভিবাসন বিলের পর একেবারে কড়া ভাষায় তোপ দাগছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, বাংলাদেশে এবং রোহিঙ্গা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ অমিত শাহের। আজ বৃহস্পতিবার লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেইনার্স বিল 2025 বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এই ইস্যুতে বক্তব্যও রাখেন, আর তা রাখতে গিয়েই কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান। বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বারবার জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। অনুপ্রবেশকারীদের প্রতি করুণা দেখাতেই এহেন গুরুত্বপূর্ণ বিষয়কে কার্যত অগ্রাহ্য করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ শাহের। ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है, वहीं से घुसपैठ है, वहीं नागरिक बनते हैं, वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल जाते हैं। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। ভারত বাংলাদেশ গত কয়েক দফায় একাধিকবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় বারবার কাঁটাতার দেওয়ার দাবি উঠেছে। এদিন এই বিষয়টিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2216 কিমি, যার মধ্যে 1653 কিমি এলাকা জুড়ে কাঁটাতার বসে গিয়েছে। এমনকি বেড়ার পাশ দিয়ে রাস্তা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। বাকি রয়েছে মাত্র 563 কিলোমিটার এলাকা। এর মধ্যে 112 কিলোমিটার রয়েছে যেখানে নদী, নালা, পাহাড় ইত্যাদির কারণে বেড়া দেওয়া সম্ভব নয় বলে দাবি অমিত শাহের। আর বাকি 450 কিমি এলাকা পশ্চিমবঙ্গের সরকার জমি দিচ্ছে না বলে বেড়া দেওয়া যাচ্ছে না বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শুধু জমি নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ করেন শাহ। বলেন, অবৈধভাবে ভারতে থাকা মানুষদের বেআইনিভাবে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। বাংলাদেশি হোক কিংবা রোহিঙ্গারা আগে কংগ্রেস শাসনে অসম হয়ে ভারতে ঢুকত, আর এখন তৃণমূলের জামানায় বাংলার সীমান্ত হয়ে ঢুকছে বলে অভিযোগ শাহের। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে তার প্রশ্ন, তাদের আধার কার্ড নাগরিকত্ব কে দিচ্ছে? এমনকি গ্রেপ্তার হওয়া সকল বাংলাদেশিদের কাছ থেকে 24 পরগনা জেলার আধার কার্ড মিলছে বলেও এই দিন সংসদে কার্যত বোমা ফাটান শাহ। তার কথায় তৃণমূলিয়া তাদের আধার কার্ডের ব্যবস্থা করে দেয়, এমনকি ভোটার কার্ডও পেয়ে যায়, আর তা নিয়ে দিল্লি আসে বলে অভিযোগ। রিপোর্ট,